অভিমন্যু তার সারথীকে বললেন, তোমার কোনো ভয় নেই সুচিত্র, আমি এই অষ্টধা খণ্ড খণ্ড করে ফেলব। স্বয়ং ইন্দ্রও যদি আসেন ব্যূহ রক্ষা করতে, তবু ব্যূহ ভেদ আমি করবই। সুচিত্র রথ নিয়ে এগিয়ে চললেন। ব্যূহে প্রবেশ করি অভিমন্যু চিৎকার করে বললেন, কৌরবগণ, আমার কাছে এই ব্যূহ কিচ্ছু নয়। সঙ্গে সঙ্গে সকলে অভিমন্যুকে ঘিরে ফেললেন। অভিমন্যু বীর বিক্রমে তাদের প্রতিরোধ করতে লাগলেন। প্রচুর কৌরব সেনা ধ্বংসও করলেন। তার বীরত্ব দেখে দ্রোণাচার্য আদেশ করলেন, এইবার অভিমন্যুকে ব্যূহের আরো ভেতরে প্রবেশ করিয়ে প্রবেশদ্বারগুলো বন্ধ করে দাও, আর কেউ যেন ওকে সাহায্য করতে আসতে না পারে। তখন শল্যক প্রমুখ বীরগণ একে একে তাকে বেষ্টন করে ফেললেন, কিন্তু অভিমন্যু একাই সকল আক্রমণ প্রতিহত করে চললেন। দ্রোণাচার্য এই বালকের বীরত্ব দেখে মুগ্ধ বিস্ময়ে তার কার্যকলাপ দেখতে লাগলেন। দুর্যোধন তখন দ্রোণকে বললেন, অভিমন্যুকে দেখে আপনার মন দুর্বল হয়ে পড়ছে, যুদ্ধক্ষেত্রে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এদিকে দুঃশাসন সর্বাগ্রে এগিয়ে এলেন অভিমন্যুকে আক্রমণ করার জন্য। অভিমন্যু তাকে দেখে বললেন, দুঃশাসন, তুই সুযোগ পেয়ে আমাদের যথেষ্ট লাঞ্ছিত করেছিস, আজকে আমার হাতে তোকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে নিক্ষেপ করলেন বাণ। অভিমন্যুর ভীষণ বাণে আহত হয়ে দুঃশাসন মূর্ছিত হয়ে পড়লেন। কৌরব পক্ষে হাহাকার পড়ে গেল। তাড়াতাড়ি দুঃশাসনকে রণক্ষেত্র থেকে অপসারণ করে নিয়ে যাওয়া হলো। এইদিকে পাণ্ডবেরা অভিমন্যুকে সাহায্য করতে যাবেন, এমন সময় দেখলেন ব্যূহের মুখে দাঁড়িয়ে রয়েছেন জয়দ্রথ। তাকে পরাস্ত করে ব্যূহের মুখ থেকে সরানো পাণ্ডবদের পক্ষে কিছুতেই সম্ভব হল না। একসময় জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করায় পাণ্ডবদের হাতে যথেষ্ট লাঞ্ছিত হন এবং বনের মধ্যে পালিয়ে যান। বনের মধ্যে শুরু করলেন মহাদেবের তপস্যা। দেবাদিদেব সন্তুষ্ট হলেন। জয়দ্রথ তার কাছে এই বর চাইলেন যে জীবনে পাণ্ডবদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ যখন হয়, তবে আমি একা রথারূঢ় হয়ে যেন পাণ্ডব পক্ষকে দূরে ঠেকিয়ে রাখতে পারি। মহাদেব বললেন, তথাস্তু, অর্জুন ছাড়া 4 পাণ্ডবকে তুমি একাই ঠেকিয়ে রাখতে পারবে। জয়দ্রথের কাছে প্রতিহত হয়ে যুধিষ্ঠির, ভীম কাতর হয়ে পড়লেন। ওদিকে অভিমন্যুর অস্ত্রশস্ত্র প্রায় নিঃশেষিত হয়ে এসেছে। পিতা অর্জুন অন্যত্র যুদ্ধে প্রবৃত্ত। অভিমন্যুকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তারা যথাসময়ে তার কাছে উপস্থিত হতে পারলেন না। ব্যূহের মধ্যে দুর্যোধন তনয় লক্ষণ অভিমন্যুকে বধ করতে এলেন। অভিমন্যু তার খড়গ দিয়ে প্রচন্ড আঘাত করলেন, আর সেই আঘাতেই নিহত হলেন লক্ষণ। পুত্র শোকে পাগল হয়ে দুর্যোধন হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই বালককে তোমরা বধ করবে কিনা?